নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো কিছুদিন আগে তো ইডলি বানিয়েছিলাম, আর ডিনারের জন্য বানিয়েছিলাম ইডলি। তার জন্য আগের দিন রাত্রেবেলায় এই যে চাল ডাল এগুলোকে ভিজিয়ে রাখছি। যে চালের আমরা ভাত খাই প্রতিদিন, সেই চাল দিয়ে বানাবো ইডলি। তো স্টিলের গ্লাসটার মাপ করে 1 গ্লাস চাল আর 1 চামচ মেথি দানা একটা বাটিতে নিয়ে নিলাম, আর অন্য একটা বাটিতে হাফ গ্লাসের থেকেও একটু কম নিয়েছি বিউলির ডাল। এখন ডাল বেশ কয়েকবার ভালো করে জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আবারও কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর একইভাবে চাল আর মেথি দানাটাকেও বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নিয়ে তারপর জল দিয়ে ভিজিয়ে রাখবো। আজকে রাত্রেবেলা চাল ডালটা ভিজিয়ে রেখে দিচ্ছি, আর এখন পরদিন সকালবেলা চাল ডাল এগুলোকে বেটে নেব। এই যে দেখুন, ডালটা সুন্দরভাবে ভিজে গেছে, তবে আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এই যে ডালটাকে পুরোটা নিয়ে নিলাম, অল্প একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়ে এখন পেস্ট করতে হবে। তবে আমি আর পেস্ট করব না, যার ইডলি খাওয়ার ইচ্ছে হয়েছে তাকে দিয়েই পেস্ট করালাম। এই যে দেখুন, একদম মিহি করে সুন্দরভাবে ডালটাকে পেস্ট করে দিয়েছে। আর এখানে দেখুন, আমার যে পরিমাণ ব্যাটার হবে তার থেকে নিয়েছে একটা অনেক বড় বাটি। বেশ কয়েক বছর আগের কথা, ইডলি বানিয়েছিলাম তো যে বাসনটার মধ্যে ব্যাটারটা রেখেছিলাম, ফার্মেন্ট হওয়ার মানে সেটা হাফের থেকেও কম ছিল, ব্যাটারটা একটু কমই ছিল। তো ফার্মেন্ট হওয়ার পর ব্যাটার ফুলে উপচে একেবারে বাসন থেকে পড়ে গেছিলো। তো তখন থেকে আমি যখন ইডলি বানাই আমি এই পরিমাণই বানাই, তবে এই বাটিটার মধ্যেই রাখি যাতে আর পড়ে যাওয়ার কোনো চান্স না থাকে। তো এই যে চাল আর ডাল সমস্ত কিছু ভালো করে বেটে নিয়েছি। ডালটাকে একদম মিহি করে বেটেছি, তবে চালটা একদম মিহি করে বাটা হয়নি, একটুখানি হাতে লাগছে, দানা দানা আছে, ওইরকম করে চাল বাটা আর ডাল বাটাটাকে বেটে নিয়ে এই বাটির মধ্যে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম দুরকম বাটাকে। এরপর একটা গরম জায়গার মধ্যে রেখে দিলাম 8 থেকে 10 ঘন্টার মধ্যে। তবে আমি কিন্তু 8 ঘন্টার জন্য রেখেছিলাম, আর এখন তো গরমের সময় 8 ঘন্টার মধ্যে সুন্দরভাবে ব্যাটারটা ফার্মেন্ট হয়ে গেছে। আর এই যে এখন চলে এলাম সন্ধ্যাবেলায়, প্রথমে সাম্বারটাকে বানিয়ে নেব। তো এই যে সাদা তেলের মধ্যে একটুখানি কালো সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এগুলো আমাদের গাছের কারি পাতাগুলো, তো কারি পাতাগুলো একটু ছোট ছোট, ওই জন্য আর কি দেখা যাচ্ছে না অতটা। তো একজন বন্ধু বলেছিলেন, কমেন্ট করেছিলেন যে দিদিভাই কারি পাতা দিলে আরও ভালো লাগতো। তো কারি পাতা আমি দিয়েছি, আসলে একদম ছোটো ছোটো তো মিশে গেছে, বোঝা যাচ্ছিল না। তো এই যে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন সবজিগুলোকে দিয়ে দিলাম। ওই হাতের কাছে যা সবজি ছিল তাই দিয়েছি, যেমন কুমড়ো, সজনে ডাঁটা, পেঁপে একটু দিয়েছি, আর একটুখানি পটল আর পেঁয়াজ আর টমেটো। তবে সাম্বার এক একজন এক এক রকমভাবে বানায়, তো আমি আজকে এইভাবেই বানালাম আর কি। তো এই যে সবজিগুলো হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। সবজি তো বেশি ভাজা যাবে না, একটুখানি নাড়াচাড়া করে নিয়ে, আর তারপর এই যে লবণ হলুদ দিয়ে ভেজে জল দিয়ে রেখে সেদ্ধ হতে দিলাম। আর হ্যাঁ, ডাল দিয়েছি এখানে আমি অড়হরের ডাল দিয়ে বানাচ্ছি। অড়হরের ডাল দিয়ে কিন্তু খুব ভালো হয় সাম্বারটা। তো এই যে ওটাকে, সবজি আর ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এই যে দেখুন, ব্যাটারটা কত সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে। আর এই যে ফার্মেন্ট হওয়ার পর যে গন্ধটা, সেই গন্ধেও বোঝা যাবে যে সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে। তো এই যে পরিমাণ মতো ব্যাটারটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি পুরো ব্যাটারটা দিয়েই বানিয়ে নেব ইডলি, তার জন্য দিয়ে দিলাম পুরো ব্যাটারটার মধ্যে লবণ দিয়ে দিলাম। আর যদি পুরো ব্যাটারটা দিয়ে যদি বানাতে না চান, তো কিছুটা ব্যাটার ভালো করে ফেটিয়ে নিয়ে লবণ দেওয়ার আগে তুলে ফ্রিজে রেখে দিয়ে পরের দিনও বানিয়ে নেওয়া যাবে ইডলি বা ধোসা সব কিছুই বানানো যাবে এই ব্যাটারটা দিয়ে। তো আমি পুরোটাই বানাবো, তো সেই জন্য দিয়ে দিলাম পুরো ব্যাটারটার মধ্যে লবণ। আর এদিকে ইডলি স্ট্যান্ডের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস খোসাটা সহ দিয়ে দিলাম। আর এই পাতিলেবুর রস দেওয়ার কারণে বাসনটার মধ্যে যে জল ফোটাবো তার জন্য কিন্তু কোনো কালো দাগ হবে না, এই পাতিলেবুর রস দেওয়ার কারণে। তো এই যে ওদিকে জলটা গরম হতে থাকে, এদিকে আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে সাদা তেল বুলিয়ে ব্যাটারগুলোকে দিয়ে দিলাম। আর এখানে আমি যে পরিমাণ চাল ডাল নিয়েছি তাতে কটা ইডলি আমার হলো সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। তো এই যে জল ফুটে গেলে একদম কমিয়ে দিয়ে 8 থেকে 10 মিনিটের মধ্যে স্টিম করে নিলে ইডলিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ততক্ষণ এই যে এটাকে ডাল আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম সাম্বার মশলা, গ্যাসটাকে আবার অন করে দিয়ে সাম্বার মশলা আর তেঁতুলগুলা জল দিয়ে দিলাম। আমাদের পুরনো তেঁতুল, ওই জন্য এই যে কালো মতো হয়েছে তেঁতুলটা। আর এই যে সাম্বার ওদিকে রেডি হয়ে গেছে, ততক্ষণে ইডলিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর এই যে একটা চাকু বা টুথপিক দিয়ে ভাবে করে চেক করে নিলেই হবে, ব্যাটার লেগে যাচ্ছে না চাকুর মধ্যে, তার মানে ইডলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখুন, বাসনের মধ্যে কিন্তু লেবু দেওয়ার কারণে কোনো কালো দাগ হয়নি। তো স্ট্যান্ডগুলো নামিয়ে রেখে দিলাম, একটুখানি ঠান্ডা হোক তারপর তুলবো। ততক্ষণে ওই যে সাম্বারটাকে প্রেসার কুকার থেকে বাটিতে ঢেলে নিলাম।
আর এই যে একটা চামচের পিছন দিক করে এভাবে করে ঘুরিয়ে নিলে কিন্তু খুব সহজে উঠে যায়, চাকু করে তুলতে গেলে আবার কেটে যাবে। তো এই চামচের পিছন দিকে সুন্দরভাবে উঠে যায়। আর এই যে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ইডলি। একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সফট হয়েছে, একদম নরম তুলতুলে। আর পরের দিনও কিন্তু যখন আমি গরম করেছিলাম একটুখানি জল দিয়ে, একটুখানি কড়াইয়ের মধ্যে জল দিয়ে ইডলিগুলো দিয়ে দিয়েছিলাম আর একদম আঁচ কমিয়ে দিয়ে ওই জলটাকে শুকিয়ে নিয়েছিলাম, কম আঁচে সেদ্ধ করে নিয়েছিলাম। তখনও পরের দিনও কিন্তু সুন্দর এরকম গরম করার পরও সুন্দর এরকম নরমই ছিল। তো দেখুন কত সুন্দর স্পঞ্জি ইডলি আমাদের তৈরি হয়ে গেছে। আর ইডলিগুলো একটা একটা করে তোলার সাথে সাথেই এই ইডলির ছাঁচটার মধ্যে যে কিছু লেগে থাকবে ইডলির অংশ, সেগুলো কিন্তু সাথে সাথে এভাবে করে তুলে নিতে হবে। আর সবগুলো ইডলি তোলার পর যদি স্ট্যান্ডটা পরিষ্কার করতে যাই তখন আবার এগুলো শুকিয়ে যাবে, তখন আর উঠতে চাইবে না। আবার পরের বার যখন ইডলিগুলো বানাবো তখন আবার সেগুলো তোলার সময় ভেঙে যেতে পারে। ওই জন্য প্রত্যেকটা ইডলি তোলার সাথে সাথে কিন্তু এই ইডলি যে স্ট্যান্ডটাকে সেটাকেও কিন্তু সাথে সাথে চামচ দিয়ে এভাবে করে পরিষ্কার করে নিতে হবে। তারপর আবারও ভালো করে সাদা তেল ভালো করে ভুলিয়ে নিয়ে তারপর আবারও ব্যাটার দিয়ে একইভাবে স্টিম করে নেব। তো আমি তো এইভাবে ইডলি বানাই। তো আপনারা বন্ধুরা আপনারা কে কীভাবে বানান, অন্য পদ্ধতি কিছু আছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। তবে এই ব্যাটারটার মধ্যে শুনেছি অনেকে চিড়ে দেয়, তো আমি কখনো চিড়ে দিইনি, আমি এইভাবে বানাই। আবারও পরের বারে ইডলিগুলো আমি স্টিম করতে বসিয়ে দিয়ে এখন নারকেল চাটনিটা বানিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম নারকেল কুচি, কাঁচা আম আর রসুন, আদা, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর কিছুটা চীনাবাদাম রোস্ট করে রেখেছি, সেটাকে যে খোসাগুলো সব ছাড়েনি, যেটুকু যে কটা রয়েছে সেগুলো খোসা সবাই দিয়ে দিলাম। সাথে একটুখানি ছোলার ছাতু আর লবণ আর জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর কাঁচা আমটা দিয়েছিলাম, এখন কিন্তু একদম যে কাঁচা আম সেটা বাজারে পাওয়া মুশকিল। এখন কাঁচা আম বলে আনলেও সবেতেই দেখি এরকম পাকা রং ধরে গেছে। তো আম দিয়ে এই চাটনিটা বানালে না খুব ভালো হয়। আর বাড়িতে যে তেঁতুল রয়েছে একদম কালো তো তেঁতুলগুলো, ওই জন্য ভাবলাম যে কাঁচা আম দিয়েই বানাবো। তো একটু টক কম ছিল কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। তো এই যে সমস্ত কিছুটা পেস্ট করে নিয়েছি, এদিকে আবারও কড়াইয়ে সাদা তেলের মধ্যে কালো সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে নিই, তারপর চাটনিতে দিয়ে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন আমার সমস্ত খাবার একদম রেডি হয়ে গেছে। আর আমি যে পরিমাণ চাল দিয়ে ইডলি বানালাম তাতে করে কিন্তু আমার এখানে 22টা ইডলি হয়েছে। তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা। একদম পারফেক্ট হয়েছে, আগে লাগলো না তো? পারফেক্ট একদম, এটাও আচ্ছা ঠিক আছে, দারুণ।